গাভিন গরুর জবাই করা হয়েছে, দেখেন, এই দেখেন, দেখতে পান কতটা নিকৃষ্ট কাসাই। কাসাই জাত যে এত খারাপ, এত জঘন্য, গাভিন গরুকে বিক্রি কিনে নিয়ে এসেছে শুধু 2 টাকা লাভের আশায়। এই যে একটা প্রাণ, দেখেন, এই যে একটা প্রাণ, এই প্রাণটাকে মেরে ফেলে তার মাকে জবাই করেছে, তারপর ওকে বের করে ফেল দিয়েছে। কতটা নিকৃষ্ট হয় কাসাই, একবার কল্পনা করা যায়। এই দুনিয়াটা কোথায়, আর আপনি কোথায়? দেখেন, লড়িতে তো মাথাটা একটু সোজা করি। হে আল্লাহ, এই যে মসজিদ, এই যে মসজিদ, দেখেন, এইটা মসজিদ। এই মসজিদের সামনে কোথায় থেকে আসলো জানি না এই বাছুরটার বাচ্চাটা, এই গরুর বাচ্চাটা। আল্লাহর কাছে সাক্ষী দিয়ে, আল্লাহর ঘরের সামনে এসে এই আবির্ভাব হয়েছে। দেখেন, দেখা যায় ভাই, দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন কত সুন্দর একটা বাছুরের বাচ্চা। দেখেন কোথায় থেকে আসলো জানি না। এই যে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সামনে এই এই বাছুরটাকে দেখা যাচ্ছে। কোথায় থেকে আসলো ভাই? তুমি দেখছো কোথায় থেকে আসছে এটা? আপনারা যাতায়াত করছেন, দেখছেন ভাই এই বাছুরটা কোথায় থেকে আসলো? হ্যাঁ, কুকুরে নিয়ে এসছে। দেখো, আল্লাহর ঘরের সামনে নিয়ে এসছে। তাহলে এর মা তো অন্তঃসত্ত্বা ছিল, তাকে জবাই করে এই কোরবানির মাংস। এটা কষায়ের কাজ, কষায়ের কাজ, অবশ্যই এটা কত কষায়ের কাজ। নিকৃষ্ট কাজ না? নিকৃষ্ট কাজ। এর গাভিন গরু জবাই করে বাছুর ফালাই দিছে, কুকুরে নিয়ে আইছে। এই জায়গায় পেয়ারা বাগান গোশত খাওয়া যাবে না। হ্যাঁ, পেয়ারা বাগান থেকে এটা গোশত কোথায় হয়? খাওয়া যাবে না। এটা জবাই কোথায় হচ্ছে? জগতে এলাকাতেই হয়, পেয়ারা বাগানেই হয়। পেয়ারা বাগানে অবশ্যই। এটা তো মনে করেন যে এটা কোনাবাড়ি থেকেও আসে না, এটা ঢাকা টঙ্গী থেকেও আসে না। এই যে এখানে যে কোরবানি করে, গরু জবাই করে, এটা কি ঠিক করছে? হ্যাঁ, তাহলে দেখেন কতটা নিকৃষ্ট কাজ করছে। এই যে বাছু, একটু প্রাণ ছিল না? অবশ্যই প্রাণ ছিল। ভাই, আল্লাহর ঘরের সামনে মানুষকে একটা হারাম খাওয়াইতেছে, এবং আল্লাহর ঘরের সামনে দেখেন এই বাছুরটাকে দর্শকে, মানে আল্লাহ দেখাবে যে মানুষকে কতটা নিকৃষ্ট এরা। কাসাই যান, কল্পনার বাহিরে। হ্যাঁ?